আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি মুসামির জামাইবুর বাইরে। এটা হচ্ছে পূর্বাচল তিনজন অঞ্চলে। তো এই হোটেলটায় আমি বিগত 4 বছর হয়ে যায় এখানে খাওয়া দাওয়া। তো আজকেও খাওয়া দাওয়ার জন্য এসেছিলাম। আর সব রকমের আইটেম আছে এখানে, আপনি আপনার মন মতো যা ইচ্ছা খাইতে পারবেন। খাবারের স্বাদ মান সব ঠিক আছে, কিন্তু আজকে খাওয়ার সময় যেটা খুবই খারাপ লাগছে আমার কাছে সেটা হচ্ছে এইখানে যখন আমি খাবারটা আসলে আমি বর্ষ এসেছি খাবার অর্ডার খাইতেছি, আমি খাইতেছি। তো আমি আলাদা বসেছি ভিডিও করব বলে, কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগছে। তাদের যে খাবারের কোয়ালিটিটা ছিল, আগে যে মাংসের কোয়ালিটি ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে। হাঁসের মাংসের পিস আগে 6 পিস দিত, এখন মনে হয় মূলত আমাকে ওখানে একটা রান দিছে, একটা গলার পিস দিছে, একটা পাখা দিছে, শেষ। আর একটা কলিজার অংশ দিছে, আর কোনো কিছুর বালাই নেই, ঠিক আছে। আর মানুষ দেখে রেসপেক্ট করা, হ্যাঁ, তো মানুষ দেখে রেসপেক্ট করা, সম্মান করা তাদের মধ্যে রয়ে গেছে। এটা খুবই খারাপ লেগেছে আমাদের, মানে আমাদের বলতে আমার কাছে খুবই খারাপ লাগছে। তারা মানুষ দেখে খাবার দেয়, মানুষ দেখে সম্মান করে। তো আমি তাদের কাছে সালাদ চাইছি, খাবার বসছে আমাকে সালাদ দিতে মিনিমাম আমার খাওয়া শেষে পর্যন্ত আমি আবারও বলছি আমার সালাদ করি, খাওয়ার শেষে তারা আমাকে সালাদ এনে দেয়। এবং তাদের আসলে ব্যবহার আমার কাছে একদমই ভালো লাগে নাই। ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা মানুষ এবং মুখ দেখে খাবার সার্ভ করে এবং সম্মান করে। খাবারের কোয়ান্টিটিটা একদমই কম দিয়েছিল। আমি জানি না কেন দিতে, হয়তো বাজারের বাড়ার কারণে হইতে পারে, বা নিজেদের কোনো গাফিলতি থাকতে পারে হয়তো। যেটা বললাম আর কি, মুখ দেখে খাবার দেওয়া, মুখ দেখে টেবিল দেওয়া, হ্যাঁ, আমি যেটা বললাম। তো এই মুসামির বউ জামাই বউ আছে, সবাই আপনারা খেয়ে থাকেন তিন সাথে। আসলে ভিআইপিরা গেলে সম্মান পাবে, আর ভিআইপি ছাড়া গেলে সম্মান পাবে না। তো এইটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাদের ব্যবহার আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাদের স্টাফের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিভাবে আসলে বড় লোক আসলে বা সম্মানীয় লোক আসলে তাদেরকে সম্মান দিয়ে আসলে কিছু বকশিস আর্ন করা, এইটা আসলে তাদের মাঝে বিলীন করতেছে। তারা এই জন্য আসলে মানুষের মুখ দেখে, মানুষের পোশাক দেখে খাবার দিচ্ছে বা সম্মান দিচ্ছে। আসলে এটা এই হোটেলের কাছ থেকে আমি আশা করি নাই। মূলত তারা এখন ভাইরাল, সবাই সেই হোটেলে যায় খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য। হয়তো এর থেকেও হতে পারে একটা অহংকার চলে আসছে এমন কিছু। বাট আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমি সেখানে, আমার বস আলাদা বসছে, আমি ভিডিও করার জন্য আলাদা বসছি। তো ও ভাবছে হয়তো যে খাবার অর্ডার দিয়েছে, ও ভাবছে হয়তো ড্রাইভার তো সে আলাদা খাইছে, এই জন্য স্যার ওটা আলাদা বসেছে। ও বুঝতেই পারে না যে আমি কোন মাপের মানুষ, আর আমাকে স্যার ভালোবাসে। তার ব্যবহারে আমি আজকে খুবই খারাপ লাগছে আমার। মনে হচ্ছে যে আমি মাংনা খাইতে বসছিলাম এই হোটেল, হ্যাঁ, মাংনা খাইতে বসছিলাম। তো সেভাবে আমাকে রেসপেক্ট করে না। ওদের হোটেলটা এত পরিপূর্ণ মানুষ দিয়ে যে আমাদের মতো মানুষকে গোনার সময় নেই। এবং কি আমার পাশে আরও 2 জন আসছে, তাদেরকে সিট দিতে পারছে না, মানে সিট অ্যাভেলেবেল। হ্যাঁ, এই টেবিলে বসা যাবে না, এই টেবিলে মিনি বসবে। তাহলে ভাই 2 জন ব্যক্তি এসে 2 জন ব্যক্তির জন্য আলাদা টেবিল করা দরকার ছিল 2 সিটের। হ্যাঁ, মানে বিভিন্নভাবে টালাটালি করতেছে তাদের, এখান থেকে ওইখানে, ওখান থেকে এখানে। হ্যাঁ, তো এটা মানুষকে অসম্মান করা। তো আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই তারা কমেন্ট করে যাবেন এইরকম কোনো কিছু শিকার হয়েছেন কিনা ওইখানে। আর আমি যাগুলো বলছি এগুলো মিথ্যা বলছি না সত্য বলছি সেটাও জানাবেন। কারণ আমি ছোটোখাটো একজন ভিডিও করি, আমি ভিডিও করে আসলে মজা পাই, আনন্দ পাই। কিন্তু এইখানে গিয়ে কোনো রকম দেখতেই পারতেছেন আমার ফেস এবং চেহারা থেকে বুঝতে পারতেছেন যে আমি তাদের ব্যবহারে সন্তুষ্ট ছিলাম না। কারণ যেটা রেসপেক্ট করা দরকার ছিল সেটা তারা করতে পারে নাই। আর মানুষের সঙ্গে এবং এই টেবিল নিয়ে এখানে বসা যাবে না, ওখানে বসা যাবে না, এরকম কোনো কিছু ভালো আলোচনা, হ্যাঁ, এইগুলো আসলে খুবই খারাপ লাগছে আমার কাছে দেখে। তো তাদের এটা আসলে ঠিক করে নেওয়া উচিত, তাদের স্টাফের মধ্যে এগুলা না থাকা উচিত। কারণ কাস্টমার লোক কী ভাই, কাস্টমার যদি একজন ফকিরও হয়, তোমার হোটেলে আসছে, তোমার দরবারে আসছে খাইতে, তাকে পরিপূর্ণ সম্মান দিতে হবে। যদি তুমি সম্মান দিতে জানো, সেই ফকিরও তোমাকে 10 টাকা বকশিশ দিয়ে যাবে, এইটাই বাস্তবতা। তুমি সম্মানী ব্যক্তিদের পোশাক আশাক দেখে, যে একটা কথা আছে না, শেখ সাদির একটা গল্প ছিল যে পোশাক খারাপ করে গেছে যেন খাবার ভালো দেয়, সম্মান দেয়। পরের বার আবার সে দাওয়াত পাইছিল, পোশাক ভালো করে গেছে এবং সেই সময় তাকে সম্মান করা হয়েছে, খাবার দেওয়া হয়েছে। তখন সে কিন্তু খাবারটা খায় নাই, সেই খাবারগুলো পোশাকের পকেটে নিয়ে এসেছে। তখন জিজ্ঞেস করছে যে আপনি এগুলো করলেন কেন? তো সেই উত্তরে জবাব দিয়েছিল
যে এবার আমার পোশাককে সম্মান করা হয়েছে, আমাকে না, তো আমার এই খাবারের যোগ্য পোশাক আমি না। তো এমনই একটা আসলে ভাব এইরকম হোটেলের মধ্যে, হোটেলের স্টাফদের মধ্যে, সকল মানে যেসব হোটেল ভাইরাল সকল হোটেলের স্টাফদের মধ্যে এই ভাবগুলো থাকে। ভিআইপি, ভিভিআইপি, হ্যাঁ, যারা বড় লোক পার্সন, যারা পোশাক আশাক সুন্দর দেখা যাচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে স্যার বলে টেবিল মুছে সালাদ সুন্দর করে রেডি করে বিভিন্ন কিছু করার পর তাদেরকে খাবার রেডি করে দেয়া, পানি এনে দেওয়া, স্যার কী লাগবে, এটা লাগবে না, ওটা লাগবে। কিন্তু ঠিক পাশের টেবিলেও মধ্যবিত্ত বা একটা গরিব বা যেমনই পোশাক পরে আসুক না কেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। এই সেই পূর্বাচল, যে জায়গায় মানুষ আসলে শৌখিনভাবে খেতে আসে। ভর্তা থেকে শুরু করে মাংস, সকল শাকসবজি, সব আইটেম আছে। ঠিক এই হোটেলটার মধ্যেই সবাই খাইতে আসে। আর এই হোটেলটা একটা সময় খুবই পরিপূর্ণ ছিল, এখনও আছে। কিন্তু আজকে খাওয়ার পর আমি যেটা বুঝতে পারলাম, আগে যে কোয়ান্টিটিটা ছিল এদের খাবারের, সেটা এখন আর নেই। গরুর মাংসের পিস কমাই দিছে, হাঁসের মাংসের পিস কমাই দিছে, অথচ রেট সেম রয়েছে। মানে তারা আসলে ভাইরাল হওয়ার পর সব কিছুতে কমতি খাবার সাবার দিয়ে দিচ্ছে। এটা আমার কাছে আজকে ভালো লাগে না মূলত, কারণ এইখানে আমি আজকে থেকে না, প্রায় 5-7 বছর থেকে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, তাদের বাজার ব্যবস্থাপনা সব কিছু হয়তো বিবেচনা করে তারা সব কিছু কমিয়েছে। আমি মনে করি এটা ওনাদের কমানো উচিত হয়নি। আর মানুষ দেখে টেবিল দেয়া, মানুষ দেখে সম্মান করা, এটা তাদের মধ্যে রয়ে গেছে এই হোটেলের মধ্যে। এটাও খুব খারাপ লাগছে।